তুমি আসবে বলে তোমরা দরজার বাইরে গিয়ে দাঁড়াও। আরে এই যে আপনারা, আপনাদেরও এখন এখানে থাকার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, দয়া করে আসুন, যান। হ্যাঁ বলুন, আপনার কি কথা বলার আছে? আমার স্বামী তার সৎমাকে খুন করেনি, অন্য কেউ গুলি চালিয়েছে। বাট সমস্ত এভিডেন্স, সাক্ষ্য প্রমাণ তো অন্য কথা বলছে। সবটা ষড়যন্ত্র স্যার, ওকে ফাঁসানো হচ্ছে। কি প্রমাণ আছে আপনার হাতে? বলুন, কি প্রমাণ আছে আপনার? আমার গর্ভে রাহুলের সন্তান, তার নামে আমি শপথ খেয়ে বলছি, রাহুল খুন করেনি। আপনি প্লিজ ওকে বাঁচান স্যার, প্লিজ। আপনি আপনি বসুন। আমার স্ত্রী আমার সন্তানকে বহন করতে করতে আমার জন্য পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, আমাকে বাঁচানোর জন্য কি না করছে, আর আমি একটা কাওয়ার্ড, একটা কাপুরুষের মতো পালিয়ে নিজের গা বাঁচাচ্ছি। অসম্ভব, এটা কিছুতেই আমি মেনে নিতে পারছি না। আমাকে বাঁচাতে গিয়ে নন্দিনী বা আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায়, একটু জলও দিতে পারবো না নন্দিনীকে, কিরকম হাঁপাচ্ছে, ঘামছে দরদর করে, কে জানে কিভাবে এসেছে। আমি কি করব? পালিয়ে যাবো এখান থেকে? আমি লুকিয়ে থাকবো, নন্দিনী আমার জন্য রাস্তায় রাস্তায় সাহায্য বিক্রি করে বেড়াবে? এই দৃশ্য আমাকে দেখতে হবে? ভগবান, যা থাকে কপালে, আমি আজকে নিজের পরিচয় দিয়ে দেবো, সব সত্যি কথা বলে দেবো ওই অফিসারকে। এই খেলা চলতে পারে না। আমি শুনবো আপনার কথা, কিন্তু ঠিক 2 মিনিট সময় আমি দিলাম, তার মধ্যে যা বলার বলুন। আমার অন্য কাজ আছে। কোনো অন্তঃসত্ত্বা মহিলা তার স্বামীর হয়ে যদি কিছু বলতে আসে, সেই কথাটা শোনা আমার কর্তব্য বলে আমি মনে করি। ব্যাস এটুকুই।